তিস্তা নদী অববাহিকা, এটার একটা পার্মানেন্ট সলিউশন প্রয়োজন এবং এই স্থায়ী সমাধানের জন্য পাশাপাশি আমাদের এই যে উত্তরবঙ্গের একটা অর্থনৈতিক রূপান্তরের যে একটা এক্সটেনশন, সেটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে আমাদের জন্য। এই সকল দিক বিবেচনা করলে তিস্তা মহাপরিকল্পনা আমাদের অতীব প্রয়োজন এবং এটার গুরুত্ব শুধু এই অঞ্চলে না, সারা বাংলাদেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের আগে ওই যে জাগো বাহে আন্দোলনে কথা বলতে গিয়ে তিনি এই জাতির সামনে, এলাকাবাসীর সামনে কমিটমেন্ট করেছেন এবং ইনশাল্লাহ ওই কমিটমেন্টের ধারাবাহিকতায় আজকে এখানে আমাদের আসা, নতুন ভাবে এই যে কাজটা করা, এই কাজটাকে দৃশ্যমান বাস্তবে নিয়ে আসা, এটা আমাদের প্রতিশ্রুতির অংশ এবং আমরা সবাই মিলে আজকে একত্রিত হয়ে এই এলাকায় এসেছি, সরেজমিনে দেখেছি। ইনশাল্লাহ পদ্মা ব্যারেজ যেভাবে এক থেকে পাশ হয়েছে, খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে যে টেকনিকে পাশ করানো, সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করবো ইনশাল্লাহ। উজানে গজলডোবা, সেখানে যেইভাবে পানির স্রোত আসতেছে, এই স্রোতের কারণে, কারণ গেটগুলো তো তারা ওপেন করে দিয়েছে পার্শ্ববর্তী দেশ, এই পানির স্রোতের কারণে, এবং এটা তো একটা খরা স্রোত, খাড়া স্রোত, এখানে এই যে তিস্তার পাড় ভেঙে যাচ্ছে, আরেকদিকে এখানে নদী ভাঙন বিশালভাবে দেখা দিচ্ছে এবং পানি এত ওভারফ্লো হচ্ছে, এই এলাকায় মানুষ আশেপাশে বসবাস করা কঠিন হয়ে যাচ্ছে। যার কারণে আমরা যদি খুব পরিকল্পিত বাঁধ নির্মাণ করি, পরিকল্পিত ড্রেজিং করি, এখানে এক্সপার্টরা আছেন, আমি কিন্তু এক্সপার্ট, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমরা যদি পরিকল্পিত ড্রেজিং করি, পরিকল্পিত বাঁধ দিই, আমাদের এই অঞ্চলের মানুষকে আমরা ইনশাল্লাহ আল্লাহর হুকুম রক্ষা করতে সক্ষম হব। সেই কাজটুকু করার জন্যই আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে ওনার নির্দেশনা অনুযায়ী আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। এটা শুধু আপনাদের দুঃখ না, এটা সারা বাংলাদেশের দুঃখ এবং আমরা যখনই এই কাজগুলা দৃশ্যমান করে সমাপ্ত করতে পারবো, হয়তো কয়েকদিন সময় লাগবে। একটা প্রকল্প করতে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6-7 বছর সময় লাগবে, কিন্তু যে বেনিফিটটা, যে রেজাল্টটা, যে সুবিধাটা আমরা এই অঞ্চলের মানুষ পাবো, সারা বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হবে, অর্থনীতির ভিত মজবুত হবে। এখানে কৃষি উপকরণ এবং কৃষি এলাকা হিসাবে, কৃষিভিত্তিক অঞ্চল হিসাবে আজকে যেটা আপনারা পাচ্ছেন নীলফামারীতে, এই 5টা জেলা যেটা পাচ্ছে না, যেটা আপনাদের দুঃখ, আপনাদের আনন্দে পরিণত হবে এবং আপনাদের উৎপাদনে পরিণত হবে এবং অর্থনীতির বীজ চাঙ্গা হবে ইনশাল্লাহ। সেই দিকে আমরা যাচ্ছি।